আজ আমরা কল সেটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিং শিখব। কল অটো অ্যান্সার, ওয়েটিং করা, ইনকামিং কল থেকে এখান থেকে শিখব কীভাবে ফ্ল্যাশ লাইট অন করা হয়। মানে আমাকে কেউ কল দিবে, আমার ফ্ল্যাশ লাইট জ্বলবে। কেউ কল দিলে আমার রিংটোন প্রথমে আস্তে আস্তে হয়ে আমি যে পর্যন্ত না রিসিভ করবো তাহলে সাউন্ড আস্তে আস্তে বৃদ্ধি পাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে। আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকে আমরা কল সেটিংয়ের খুব গুরুত্বপূর্ণ 3টি সেটিং শিখব। এই সেটিংটা শেখার জন্য আমরা সরাসরি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর উপরে সার্চ বক্সে লিখব কল সেটিং। কল সেটিং লিখলে আমাদের এখানে কিন্তু কল সেটিংয়ে সরাসরি নিয়ে যাবে। এখানে কিন্তু নিচে দেখা যাচ্ছে কল সেটিং, আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখুন ইনকামিং কল সেটিং, এখানে আমরা ক্লিক করব। ইনকামিং কল সেটিং এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ হয়েন রিংইং, অর্থাৎ আমাকে কেউ যখন কল দিবে তখন আমার কল রিং বাজার সাথে সাথে কলে ফ্ল্যাশ জ্বলবে। তো আমি এটা অন করে দিয়ে আপনাদের কল দিয়ে আমি দেখাচ্ছি যে আমার ফ্ল্যাশ জ্বলে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমার কলটি চলে এসেছে, প্লাস আমার লাইটটি কিন্তু বাজা শুরু হয়েছে। তো এটা যদি আমরা চালু করে দিই তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশ রিং হওয়ার সাথে সাথে আমাদের ফ্ল্যাশ বাতিটা জ্বলবে। তারপরে এখানে যে আরেকটা সেটিং আছে ইনক্রিজিং রিংটোন ভলিউম, অর্থাৎ আমাকে যখন কেউ কল দেয় তখন হঠাৎ করে একটা সাউন্ড বাজে, যেটা অনেক সময় বিরক্তিকর। বাট এখন যদি আমি এই সেটিংটা অন করে দিই তাহলে যে কেউ আমাকে কল দিবে তাহলে আমার সাউন্ডটা, আমার রিংটোনটা প্রথমে আস্তে আস্তে বাজবে। এর মধ্যে যদি আমি কলটা রিসিভ করে ফেলি তাহলে রিসিভ করলামই, আর যদি না করি তাহলে দেখা যায় প্রথমে আস্তে আস্তে বাজবে, তারপর আস্তে আস্তে একটু বাড়বে, সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে। তো আমি দুইটাই অফ করে দিলাম। অফ করে দিয়ে এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে যে লেখা আছে অটো অ্যান্সার, এখান থেকে যদি আমি এটা অন করে দিই, এটা অন করে দিলে যে কেউ আমাকে কল দিলে এটা অটোমেটিক রিসিভ হবে। এখান থেকে আমি যদি চাই টাইম সেট করে দেবো তাহলে টাইম সেট করে দিতে পারি 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। আমাদের যেই সময়টা দরকার সেই সময়টা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখানে লেখা আছে যে অটো অ্যান্সার সেটিং কি অলওয়েজ, মানে সবসময় হবে? যদি সবসময় হয় তাহলে আমরা সবসময় দিয়ে দিতে পারি হ্যান্ডসেট অনলি, অর্থাৎ যখন নাকি আমাকে কেউ কল দিবে তখন যদি আমার মোবাইলে শুধুমাত্র মোবাইলে হবে হ্যান্ডসেট অনলি, তাহলে আমি এটা দিয়ে দিতে পারি। এছাড়া যদি আমি মনে করি যে আমি ব্লুটুথ ইউজ করবো, শুধুমাত্র ব্লুটুথে অটো অ্যান্সার হবে, তাহলে আমি ব্লুটুথ অনলি এটাতে ক্লিক করে রাখতে পারি। তারপরে এখানে নিচে আছে হ্যান্ডসেট আর ব্লুটুথ, মানে দুটোর ভিতরে যদি আমি রাখতে চাই তাহলে আমি দুটোই সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখান থেকে আবার চাই যে এটা বাদ দিব তাহলে এখান থেকে ক্লিক করলে এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তারপরে এখানে আছে কল ওয়েটিং। এখানে যদি আমি অন করে রাখি, দিই তাহলে কল ওয়েটিংটা আমার চালু হয়ে যাবে। কল ওয়েটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলি, এর মধ্যে যদি আমাদের অন্য কেউ কল দেয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলছি। আর যদি এটা আমি অন না করে রাখি তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমার মোবাইল বন্ধ আছে, ব্যস্ত বলবে না, বন্ধ আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আজকে 3টা জিনিস শিখলাম: কল ওয়েটিং, ইনকামিং কল সেটিং অ্যান্ড অটো অ্যান্সার। আমাদের পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।